সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে মির্জা আব্বাস। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ জানান সোলাহুদ্দিন। সর্বশেষ থাকছে হেলিকপ্টারের দড়িতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে বিএনপির প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়া, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এতে উত্তর জেলা বিএনপি নেতা নুরুল আমিন, নূর মোহাম্মদ ও অ্যাডভোকেট আবু তাহেরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হালিম প্রমুখ। সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামের এত ভোট কোথা থেকে আসলো। আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে জামায়াত কারচুকি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত উল্লেখ করে বিএনপির কি নেতা বলেন, ডাকসু নির্বাচনে দুটি কাজ হয়েছে, 2008-এর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আবার ছাত্রলীগের ভোট। মির্জা আব্বাস বলেন, বিএনপি একমাত্র দল বাংলাদেশে যে দলের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ, মানুষের জান মাল নিরাপদ। হয়তো বলতে পারেন 5ই আগস্টের পর বিএনপির লোকেরা অনেক অত্যাচার করছে ইত্যাদি ইত্যাদি, কথাটি সঠিক নয়। বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে, আবার জামায়াতের সঙ্গেও আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে। সমস্ত দোষ বিএনপির ওপর আসছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারের জায়গা হবে না। যদি কারোর বিরুদ্ধে ধরনের খবর আসে তাহলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা সলাহুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানী সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশনের আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেবার ক্ষমতা রাখে জানিয়ে সলাউদ্দিন আহমেদ বলেন, ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তী সময় সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে। তিনি বলেন, সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের। একই অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে অন্যান্য বক্তারা বলেন, ভোট নিয়ে জনগণের যে দুশ্চিন্তা রয়েছে সেটি দূর করা সরকারের দায়িত্ব। সর্বশেষ থাকছে হেলিকপ্টারের দড়িতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা। নেপালের সরকার বিরোধী প্রতিবাদ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে একাধিক মন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা চালায়। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের ভাবমানেও হামলার ঘটনা ঘটে। একাধিক ভিডিওতে দেখা গেছে উত্তেজিত জনতা রাস্তায় মন্ত্রীদের তাড়া করে মারধর করছে। মঙ্গলবার দিনভর চলা এই সহিংসতার সময় বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন অনেক মন্ত্রী ও কর্মকর্তারা। পরে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে রেস্কিউ স্লিং বা দড়ি নামিয়ে তাদের উদ্ধার করা হয়। একটি ভিডিওতে দেখা গেছে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা দড়ি আঁকড়ে ধরে হেলিকপ্টারে ওঠার চেষ্টা করছেন। উদ্ধার শেষে তাদের কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দেওয়া হয়। এই সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ঘটনার সূত্রপাত হয় নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেনজি প্রজন্মের তরুণরা বিক্ষোভে নামে। দ্রুততা সহিংসতায় রূপ নেয়। মঙ্গলবার রাজধানী জুড়ে সরকারি বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর শুরু করে বিক্ষোভকারীরা। এরই মধ্যে পদত্যানে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনী রাজধানীতে টহল শুরু করেছে এবং জনগণকে প্রয়োজন ছাড়া ঘর না ছাড়তে নির্দেশ দিয়েছে। বিক্ষোভকারীদের প্রধান টার্গেটে ছিলেন শীর্ষ সরকারি নেতারা। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পৃথি সুব্বা গুরুংয়ের বাড়িতে অগ্নিসংযোগ, উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতে ব্যাপক ভাঙচুর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেল ও
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালান বিক্ষোভকারীরা। একটি ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করছেন বিক্ষুব্ধ জনতা। আরেকটি ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আর্য রানা দেউ ও তার স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাকে মারধরের দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় শের বাহাদুর দেউবাকে একটি মাঠে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। বর্তমানে নেপাল সেনাবাহিনী পুরো রাজধানী জুড়ে কঠোর অবস্থানে রয়েছে। সহিংসতা দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। দেশজুড়ে চলমান এই বিশৃঙ্খলায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে দেশটির জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়। উল্লেখ্য, এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে প্রাক্তন চিফ জাস্টিস সুচিলা কার্কির নাম আলোচনায় রয়েছে। সূত্র এনডিটিভি।